মায়ার নবীরে আল্লাহ দেখাবে কেবার কমলি ওয়ালা নবীরে দেখাবে কেবার আমরা সবাই মোরা সবাই আরজ জানাই দরবারে তোমার মায়ার নবীরে আলোচনায় ঢুকি আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন সেটুকুন আলোচনা আমি করব। তাই আসুন আলোচনায় ঢুকে যাই মহব্বতে। আর কয়েকবার দরুদ শরীফ পড়ুন। সরাসরি আলোচনায় ঢুকছি। মামারা ভাইরা, বিদ্যুতের সমস্যা আসলে আমাদের দেশে একটু সমস্যা, সারা দেশেই আছে। অন্ধকারে কি আপনাদের কষ্ট হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যেদিন কবরে যাব, কবরে কি কোনো লাইটিং এর ব্যবস্থা আছে? কবরে অন্ধকারে থাকতে হবে না? আল্লাহ বলেছেন যারা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় এই দেশে অন্ধকারে বসে ভালো কাজে সময় দিবে, আল্লাহ বলছেন তাদের কবরের অন্ধকার দূর করে দিবে। তাহলে আমরা অন্ধকারেই থাকবো, রাজি আছেন তো? মহব্বতে আর কয়েকবার জিকির পড়ুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যদিও কোরআন শরীফের শব্দ, কিন্তু আরবি শব্দ হইলেও কিছুটা বাংলার মতো বোঝা যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে কিসের ইঙ্গিত করলেন? মৌতের। সহজ হয়ে গেল ওয়াজ। ইঙ্গিতটা কিসের করলেন? আল্লাহ বলছেন কুল্লু, সকল সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এই ঘোষণাটা দিলে আল্লাহ। আচ্ছা, আমরা সকলকে যে একদিন মৃত্যুর কোলে ঢলতে হবে, আল্লাহ যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণাটা কি আমরা মানি? কারো কোনো আপত্তি নাই তো? আপত্তি থাকলেও কোনো লাভ। এই ঘোষণার আওতায় আগে যারা আসছিল তারা বিদায় হয়ে গেছে, আমরা যারা আসি আমরাও বিদায় হইতে হবে। নাকি এমন কেউ আছেন মরবেন না? আমি যে এলাকায় ইমামতি করতাম, এক ভদ্রলোক বলছিল, হুজুর মানুষ কয় সবাই বলে মরবো। আমি এটা মানুষ কয় না, আল্লাহ কয়। আমি তো নিয়ত করছি মরতাম না। হ্যাঁ, নিয়ত করছে মরতো না। আচ্ছা, নিয়ত করে কি আপনারা কেউ পারবেন থাকতে? থাকবেন কই? ভিসার মেয়াদ কিন্তু কইমাইতেছে। মানুষকে বলবো কি, আমার নিজেরই ভিসার মেয়াদ কইমাইতেছে। মাথার চুলগুলি কাঁচা ছিল, মুখের দাড়ি সবগুলো কাঁচা ছিল। এখন দেখেন, দেখা যায় হয়তো কাছে যারা আছেন টুকটাক কি সাদা হইতেছে। এতে বোঝা গেল ভিসার মেয়াদ। এই চিন্তা পড়লে আগিলা মুরব্বীরা কাঁদছে, ঘরের দিকে চাইয়া, ঘরে বানাইলাম আমি, তুই তো থাকবি, আমি তো থাকবো না। জমি জামা গাছ গাছরা বাড়ি ঘর ফার্নিচারের দিকে তাকায় তাকায় কাঁদছে। কি বলে? মিচামিচি কাঠাইলাম জিন্দিগি, বলুন, মিচামিচি কাটাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারি কার বাগর কার বা কি কার বা
মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইলো গেল রইল না হায়রে কত মানুষ আইলো গেল আগিলা মুরব্বীরা রাত্রে ঘুম ভাঙলে ঘরের দিকে চায়া বিছনার দিকে চায়া ফার্নিচারের দিকে চায়া কান্ত ঘরে বানাইছি আমি একদিন তুই থাকবে আমি বহু জায়গায় মাহফিলে গেলে যুবকেরা ভালো ভালো আগিলা সুন্দর খাটের মধ্যে বিছানা করে দেয় আবার কেউ কেউ জিগায় হুজুর এই খাটটা আমার দাদার আমলের খাট জিগাইলাম তোমার দাদার আমলের খাটটা তো সুন্দর তোমার দাদা কই হুজুর দাদা তো নাই এই স্মৃতি আপনাদের চট্টগ্রামে আছে না দাদার আমলের বাড়ি আছে খাট আছে দাদা আসলে এই পৃথিবীটা এমন একটা সিস্টেমের পৃথিবী মানুষ আসতে পারে থাকতে পারে থাকার কোনো বিষয় নাই থাকার কোনো সিস্টেম তাই ঘোষণা দিয়েছেন আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়বে কিন্তু এই ভদ্রলোক বলতেছে হ্যাঁ বলে মরতো না ঠিক আছে না মইরা পারলে আমাকে কেন মরতেন না বলুন না মইরা থাকার কোন সিস্টেম আছে হ্যাঁ মরতো না কইয়া বাড়ি যাইতে পারে নাই মরার রোগে ধরে লাইছে সকালবেলা বিবির কাঁধে ভর করে আসছেন আয়েশা বলতেছেন হুজুর আছেন কি ব্যাপার হুজুর আমি 100 বার রাজি আমি মরবো আমি বললাম কালকে মরবেন না আজকে মরবেন কারণ কি হুজুর মরতাম না কইয়া বাড়ি যাইতে পারি নাই এমনি আমার আমাশা শুরু হয়ে গেছে সারা রাত ঘরের বাইরে বেরিয়েছি এখনো হাত থেকে বদনাথ থুইতে পারি না একটা আমাশা দিয়া সাইজ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা কোন তো মরতেন না চারবার হাতলা বাহানা হইলেই তো বসার থেকে উঠবার ক্ষমতা নাই বলুন যে আল্লাহ ঘোষণা দিলেন সবাইকে মরতে হবে এই ঘোষণাটা কি রাইট কিন্তু আল্লাহর সাথে লন পরামর্শ করি আল্লাহ আমরা মরে যাব ঘোষণা মানলাম কারণ আল্লাহ আপনার কথা না মানতে পারবো না কিন্তু মরে যাব এখন আমরা কি করলে ভালো হয় আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিতেছেন কি পরামর্শ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও ঈমানদার বিশ্বাসীরা ও মুসলমানেরা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও পুরাপুরি ভাবে কোথায় ঢুকতে বলতেছে আল্লাহ আচ্ছা ইসলাম শব্দের অর্থ কি সবাই বলুন ইসলাম শব্দের অর্থ কি শান্তি কিন্তু বর্তমানে ইসলাম শব্দের অর্থ আমরা পাইতেছি শান্তি পাইতেছি না খালি ভেজাল দেখতেছি এই জন্যই আল্লাহ পাক আরো পরামর্শ দিছে ইসলাম যে শান্তি শান্তির ইসলাম বুঝতে গেলে শান্তির ইসলাম চিনতে গেলে তোমরা কি করো শান্তির ইসলামের পক্ষ থেকে যাকে মনোনয়ন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম ইনি হলেন শান্তির নবী রহমতের নবী বরকতের নবী উম্মতের কান্ডারি নবী গুনাহগারের বন্ধু নবী নবী মুহাম্মদুর রাসূল তোমরা শান্তির ইসলাম বুঝতে গেলে চিনতে গেলে পাইতে গেলে তোমরা কি করো কোরআন শরীফে বলছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো শান্তির ইসলাম বুঝতে গেলে মানতে হবে নবীর কথা এই নবীর পক্ষ ছাড়া শান্তির ইসলামের সন্ধান পাওয়া যায় কোরআন শরীফ থেকে বলছি আল্লাহ বলছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার রাসূলের কথাগুলি মানো তাই আমি বলি রাসূলের কথা মানার মধ্যে যে কত লাভ নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজকি না মানিয়া
কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। কেমন নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছেন মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বলুন আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হইবেন? আবু বকর যদি হইতে পারেন নবীর কথা মাইনা, তাহলে আবু বকরের ভাগ্য কি আসছে? আবু বকরের জীবনী, যেদিন আবু বকর দুনিয়া থেকে বিদায় হবে গো, সাহাবীদের গলায় ধরে ধরে কান্দে, সাহাবীরা রে, রাসূল আজকে রাত্রে আমাকে ডাক দিয়েছে, আজকে আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হব। এরা সঙ্গীরা, ও নবীর, আমি আবু বকর নবীর কথা মানতাম, নবীকে ভালোবাসতাম, আমি মৃত্যুবরণ করলে আমার ভালোবাসা নবীজি পছন্দ করেছে কিনা, আমি নবীর পক্ষে গেলাম, নবী আমাকে কবুল করেছে কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি আবু বকর মৃত্যুবরণ করলে আমাকে গোসল দিয়ে কাফন পরায়া জানাজা শেষ করে আমি আবু বকরের লাশখানি নবীজির রওজার পাশে রাইখা একজনে ডাক দিও, আল্লাহর বন্ধু গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। আমার নবী যদি কথা বলে রওজার ভিতর থেকে, যেখানে বলে সেখানে তোমরা দাফন করো, আর যদি নবী কথা না বলে তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই, যেখানে মনে চাই সেখানে আমারে দাফন করে দিও। আবু বকর মৃত্যু হয়ে গেলে গোসল দিয়ে কাফন পরায়া জানাজা শেষ করে নবীজির রওজার পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? রওজা পাকের ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। আবার ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, গুহার সাথী, ও আল্লাহর বন্ধু, রাতের সাথী, দিনের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, আবু বকর আপনার পায়ের নিচে হাজির, কোনো জবাব আসতেছে না। তিনবারের মাথায় হযরত আলী বলেন, আমি তখন কাঁদতেছিলাম, হুজুর, আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় হাজার হাজার সাহাবীরা চারিদিকে দাঁড়িয়ে ছিল, দেখে আমার নবীর রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। সকল সাহাবীরা চারদিক থেকে নজর দিলেন, ব্যাপার কি, রওজা পাক কাঁপতেছে কেন? কান পেতে রাখলেন, শোনা যায় রওজার ভিতর থেকে আমার নবী বড় মায়ার সুরে ডাকতেছে, আলী রে আলী, কই রে আমার আবু বকর, আমার আবু বকরকে আমি নবীর পাশে দাফন করে দে। যাইয়া দেখেন আমার নবী রওজার পাশে হযরতে আবু বকর জান্নাতের বাগানে ঘুমিয়ে আছে। যেই নবীর পক্ষে থাকলে, যেই নবীর কথাগুলো মানলে নবীর পাশে শোয়া যায়, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? বাবারা, ও হকার্স ভাইরা, ও শ্রমিক ভাইরা, তোমাদের পক্ষে আমার রাসূল, রাসূল নিজেও এই কষ্টের কাজগুলি নিজে করেছেন। খন্দকের জিহাদের ইতিহাস খুলুন, এই নবীর পক্ষে আসুন, রাসূল তো আপনাদের পক্ষে। এই নবীকে যদি আপনাদের পাশে রাখতে পারেন, আপনাদের ব্যবসায় বরকত হবে। যদিও ছোটখাটো ব্যবসা, এর মধ্যে কত বরকত হতে পারে সেটা বাস্তবতায় আসুন। খন্দকের জিহাদে নবী নিজেও শ্রমিকের কাজ করেছেন, নবী নিজেও মদিনার খন্দকের জিহাদের মাটি খননের কাজ নবী নিজেও 3 দিন পর্যন্ত মাটি খনন করেছেন, সাহাবীদের সাথে নিজেও কাজ করেছেন। 3 দিন পেটে খিদা, প্রচন্ড খিদা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না 3 দিনের পেটের খিদা। রাসূল জাবেরের হাতটা টান্দা নিজের পেটে লাগাইলে জাবের বলেন, কই কি, নবীজির পেট মোবারকে পাথর বান্দা? ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর? রাসূল বলেন, জাবের রে, তোমাদের যেমন খিদা, আমি রাসূলেও সেই খিদায়, ক্ষুধার্ত পেটের খিদার যন্ত্রণায় 2টা পাথর পেটে বাইধা রাখছে।
নবী আপনাদের পাশে, ইচ্ছে করলেই নবী খেতে পারতেন, কিন্তু খান নাই। শ্রমিকদের সঙ্গে নবী খান নাই, নিজেও শ্রমিকরা খায় নাই, আমি খাবো, সেই নবী না। উম্মতের দরদি নবী পেটে পাথর দেখাইলেন, জাবের একটা দৌড় দিলেন বাড়িতে, বিবি বিবি গো, আমি জেহাদে যাওয়ার সময় তোমাকে খানার বাজেট দিয়েছিলাম, তুমি কি সবগুলো বাজেট খেয়ে ফেলছো? স্বামী, কেন? তুমি জেহাদের ময়দান থেকে চলে আসছো, রাসূল কি আসছে? না, রাসূল তো আসে নাই, তুমি চলে আসলে। কেমন মহিলা, খোঁজ নেয় রাসূলের খবর। জাবের কয়, বিবি গো, আমার রাসূল পেটের খিদায় 2টা পাথর পেটে বাইদা রাখছে, তোমার কাছে খাবারের কিছু থাকলে আমার রাসূলের জন্য দিতে পারবি? বিবি বলেন, স্বামী, 1 সা পরিমাণ আটা এখনো আছে, আমি কথা দিলাম একটা কণা আটার আমার মুখে দিব না, আমি রাসূলের জন্য সবগুলো আটা দান করে দিলাম। তরকারি কি দিয়ে খাবে রাসূল? জাবের বলেন, কি দিয়ে খাবে? তরকারির জন্য কি দিতে পারো? জাবেরের বিবি বলেন, স্বামী, আমার 4 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, 4 মাস আমি আদর করে পালি, শুধু রাসূলের জন্য এই 4 মাসের ছাগলের বাচ্চাটাও জব করে দেব। জাবেরের বিবি রুটি বানায়, গোশত পাকায়, জাবের দৌড়াইয়া যাইয়া নবীজির কানে কানে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য খাবারের ব্যবস্থা হয়েছে, আপনি আসেন। আসেন হুজুর। 3000 সাহাবী না খাইয়া ময়দানে মাটি কাটে, বলুন রাসূল 3000 ফালাইয়া একা একা খাইতে যাবে কিনা? আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যারে, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলতেছিলাম আমার নবী উম্মতের দরদি নবী, বলুন সাহাবীদেরকে ফেলাইয়া নবী একা একা খাইতে যাবেনি? যাবে 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 রে। 3000 সাহাবী পেটে খিদা লইয়া মাটি কাটবে, আমি নবী একা একা খাবো রে, এই নবী আমি না। হুজুর আমি যে গরিব মানুষ, একজনের ব্যবস্থা করছি। রাসূল বলেন, জাবের রে, তুমি গরিব হতে পারো, আমার আল্লাহ তো গরিব না। যা জাবের, 3000 সাহাবী নিয়ে আমি রাসূল তোর বাড়িতে আসতেছি, যা। জাবেরকে হুজুর মাফ চাই একজন। রাসূল কই, যাবে চিন্তা করিস না, আমি 3000 একজনের খাবার আমি 3000 সাহাবী নিয়ে খাবো। বলুন রাসূলের মধ্যে এই বরকত আসেনি? আল্লাহু আকবার বলুন। আজকে সেই রাসূলকে চিনে আসুন আমরা ময়দানে নামি, তাহলে আমরা রহমত পাবো, বরকত পাবো। রাসূল যেখানে আল্লাহর রহমত সেখানে, যেখানে রাসূল নাই সেখানে আল্লাহর রহমত নাই। এই জন্যই সিস্টেম করেছেন, নামাজে যাবেন
নামাজের মধ্যেও বরকতের জন্য বাবারে ডাকবেন তো আল্লাহকে, কিন্তু নবী ছাড়া ডাকলে আল্লাহ খুশি। নামাজের আজান দেবেন, আজানের মধ্যে রাসূলের নাম ব্যবহার হবে কিনা? কোন মুয়াজ্জিন পারবে কি এই নামটা বাদ দিয়া আজান দিতে? যদি পৃথিবীর সবচেয়ে বড় বাজেট রংবাজির জন্য যিনি হলেন বুশের ভাতিজা যদি আপনাদের রিয়াজউদ্দিন বাজার বড় মসজিদের মুয়াজ্জিন হয়, বুশের ভাতিজা, কিন্তু আজানে নবীজির নাম ব্যবহার করে নাই, বলুন তার চাকরি থাকবে? আপনারা যদি নবীর নাম ব্যবহার না করলে চাকরিতে বাদ দিয়ে দেন, আমার আল্লাহ বলে এই নবী না থাকলে কোন জিনিস আমি আল্লাহ কবুল করি না। আজানে দেখবেন নবী, আকামতেও কি, নামাজের ভিতরেও একটা সালাম নবীকে দিতে হবে কিনা? হায় হায়, কেন সালাম দিবেন না? আল্লাহ নিজে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ আমরা সকলে মিলে কি করি? ইউসাল্লুনা আলান নবী। 24 ঘন্টা মুফতির ফতোয়া না, মোল্লা মৌলবীর কাহিনী না, সরাসরি কোরআন। আল্লাহ বলেছে আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা এই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করি। যেই নবীর পক্ষে আপনারা বসে আছেন, যেই নবীর উম্মত হয়ে আজকে দুনিয়াতে আসছে, 24 ঘন্টা আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে। আবার ডাকছে সমস্ত পৃথিবীর মানুষকে, ডাকে নাই, ডাকছে সমস্ত পৃথিবীর ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি আইয়ুহান নাস কইতো সবাই পড়তো, কিন্তু নাস কয় নাই, বলছে আমানু, ও পৃথিবীর বিশ্বাসীরা তোমরাও এই কাজে শরীক হও। সে কাজটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাবারা আসুন, আল্লাহর পক্ষ থেকে কোনো বাজেট আদায় করতে গেলে দরকার হবে নবী। কিভাবে আদায় করব এই রাস্তাটা আজকে খুঁজে বের করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, বলতেছিলাম এই নবীর পক্ষে থাকেন, রহমত পাবেন, বরকত পাবেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি, নাজ, নিয়ামত সব পাবেন। যদি নবীর পক্ষে থাকতে পারেন তাহলে পাবেন। জাবের বলে হুজুর একজনের খাবার, রাসূল বলেন আমি একজনের খাবার 3000 নিয়ে খামু। যাও বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে বই রইছে, বিবি জিগাই জাবেরের বিবি কি ব্যাপার? কই খাউন কয়জনের পাকাইছো? কই একজনের। কই 3000 লই আইতাছে। আচ্ছা, আপনারা যদি রিয়াজউদ্দিন বাজার মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিচ্ছেন, হুজুর মুয়াজ্জিন সাহেবের নিয়ে দুপুরে 4টা খানা খাবেন, ইমাম সাহেব যদি মসজিদের 250 মুসল্লি সব লই আপনার বাড়ির দিকে যায়, আপনি কি বাড়িতে থাকবেন? সামনের দরজা বন্ধ কিনা পিছনদা বাইরিয়া পার্শ্ববর্তী মানুষে বলে যাবেন, হুজুর আইলে কইয়েন আমরা বাড়িতে না। কিন্তু একটা মহিলা জাবেরের বিবি জিগায়, স্বামী কি খবর, মনটা খারাপ, নবী কি আসবে না? বিবি নবী তো আসবে, কিন্তু বিপদ। কি বিপদ? কাউন কয়জনের পাকাইছো? একজনের। নবী 3000 লই আইতাছে। বিবি কয় আপনি বলেন নাই একজনের খাবার? কো বলছি তো। রাসূল কি বলছে? রাসূল বলছে একজনের খাবার নাকি 3000 নিয়ে খাবে। বিবি একটা চিৎকার মারছে, স্বামী ভয় পায়েন না, এই রাসূল যদি বলে থাকে একজনের খাবার 3000 খাবে, আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষে খাইলেও এই বরকত ফুরাবে না। বলুন এই নবীর আদর্শ যদি আমরা এখনো ধরতে পারি, আমরা সেই বরকতের ভাগী হইব কিনা? কিভাবে ধরবেন বাবারা ভাইয়ের? আসুন কষ্ট করে যখন বসে আছেন 2-4টা রাস্তা লন, আমরা ধরি। এসে গেলেন 3000 মেহমান 3 দিনের খিদা লইয়া। খালি কয় জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনি করলি রে? গরিব মানুষ তুই। জাবের কই কি কোমরে? রাসূল বলেছে 3000 একজনের খাবার নিয়ে খাবে। বিবি বলেন স্বামী গো ভয় পায়েন না, এই রাসূল যদি বলে থাকে গো ভয়ের কারণ নাই।
জাবের গরিব মানুষ, এত আয়োজন কেমনে করলি? জাবের কয় আমি কি ঘুমো, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আমি রাসূল বলুন, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে যারা ভরসা দিয়া চলবে তাদের কোনো বিপদ থাকবে? সব কিছুর মালিক কে? আর আদায় করতে গেলে দরকার হবে রাসূল। যেই যত কথাই বলবেন রাসূল ব্যতীত আল্লাহর কাছ থেকে আদায় করা আল্লাহ তো সিস্টেম দিয়েছে, অমাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথা মানো আমার কাছ থেকে পাইতে হইলে। রাসূলের দেখা কৌশল, রাসূলের দেখানো রাস্তা, রাসূলের তরিকা মাফিক আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। ইচ্ছে করে গায়ের জোরে মন গড়া কিছু দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করা। বলতেছিলাম জাবের বলুন রাসূলের পক্ষে আছে কিনা? জাবের আমার নবীকে ভালোবাসে কিনা? 3000 সাহাবী এসে গেছে। সাহাবে আবদার করে জাবের রে, গরিব মানুষ এত বড় আয়োজন কেমনে করলি? জাবের বলেন আল্লাহ আর আল্লাহর রাসূল জানে, আমি জানি না। তাহলে দে, খাবার দেখাবো। 3000 আসছে, একবারে খাবে। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে, সাহস পাই না, আমি কি করব? 3000 একবারে খাওন তো একজনের। নবী কয় জাবের রে ভয় পাস না, রুটির ভুল, তরকারির পাতিল আমি নবীর সামনে নিয়ে আসো। নবীজি বিসমিল্লাহ করে ফু দিলেন, যারে জাবের খাওয়াইতে থাকো। নবীজির ফুয়ের মধ্যে বরকত আছে কিনা? আজকে এই নবীর আদর্শ থেকে, এই নবীর তরিকার থেকে, এই নবীর দেখানো রাস্তার থেকে, এই নবীর ভালোবাসার থেকে দূরে যাওয়ার কারণে এই বরকত থেকে আজকে আমরা বঞ্চিত হয়ে গেছি। বাবারা ভাইরা, নবীজি ফুদি দিলেন, খাওয়াইতে থাকো। আসতেছে জাবেরের পক্ষে মেহমান আসতেছে খাওয়ার জন্য। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ এত লোক 3000 একবারে বসাইবার জায়গা নাই, আমি গরিব মানুষ, কয়জন বসাইতে পারবি? নবী গো আমি 10 জন করে বসাবো। তাহলে 10 জন করে তোমরা বসো। ও সাহাবীরা 10 জন করে আসো। 10 জন বসলেন, খাইলেন, হাড্ডি গুড্ডি খাইয়া দিলে একটা ভান্ডের মধ্যে জমাইলেন। আবার 10 জন খাইলেন, হাড্ডি গুড্ডি ভান্ডে জমাইলেন। 3000 সাহাবী 3 দিনের খিদা লইয়া। এরে হকার্স ভাইরা, ছোটখাটো ব্যবসা করো, আমার নবীর সাথে রাখো। ছোটখাটো ব্যবসার মধ্যেই আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। আর যেদিন বাড়িতে রওনা হইবা গো, এই চট্টগ্রাম থেকে না পারলেও 2 আলি কমলা কিনে মা বাবার জন্য নিও। তাহলে আমার রাসূলকে পাইবা, আমার আল্লাহকে পাইবা। সুখ শান্তির দরজা আমার আল্লাহ খুইলা দিবে। একটা কমলাও যদি নিয়ে মার হাতে দিয়ে বলতে পারো মা গো বেচা কিনা ভালো না, বেশি পয়সা রোজগার হয় নাই, মা তোমার কথা মনে হওয়ার পর মনটা মানলো না, একটা কমলা আনছি মা, তোমার নাতি নাত করে ছেলে মেয়ে কাউরে দেখাইও না মা গো, চুপে চাপে তুমি কমলাটা খেয়ে ফেলো। মা দেখবেন কমলা হাতে নিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বলবে বাবারে একটা কমলা আমি কেমনে খাবো, নাতি নাত করাছে। এই যে হাসিটা দিল কমলাটা পাইয়া, আমার রাসূল বলেছে বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলো। যারা একটা কমলা মায়ের হাতে দিয়ে এইটুকুন হাসি মায়ের মুখ থেকে বাহির করতে পারছো, তোমার আমল নামায় নামাজ, সদকা, রোজা, উমরা, হজ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নেকি আমার আল্লাহ তোমার আমল নামায় লাগাইয়া দিছে। বাবারে আসুন, কাজ যদিও ছোট হয়, বরকত কিভাবে বড় নিতে পারি এই রাস্তাটা খুঁজে বের করব। আপনাদের কষ্ট হইতেছে? 3000 পেট ভরে খাইছে। খাওন জানি কয়জনের? ছাগলের বাচ্চা জানি কয় মাসের? মাশাআল্লাহ, মনে আছে দি আপনাদের? নিশ্চয়ই মাহফিল কবুল হয়ে গেছে। মোনাজাত পর্যন্ত বসুন, মোনাজাতেই প্রমাণ হবে মাহফিল কবুল। নিজেরাই বুঝবেন, আমার বলতে হবে না। আচ্ছা, 4 মাসের একটা ছাগলের বাচ্চা আলু সারা জুল কম দিয়া যদি বোনা করে দেওয়া হয়, একজনে খাই নেবেন এমন বেটা আছেন না? হ্যাঁ, পারবেন কেউ? দেখি কে পারবেন, একটু হাত তুলে দেখান তো। একজন পাইছে, 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ অনেক আছে। আমরা বেহেশতে গেলে এগুলি খাবো না ইনশাআল্লাহ?
বেহেশতে যাইতে রাজি আছেন তো? তাহলে নবীর কথা মানেন, বেশি কঠিন না তো বেহেশতে যাওয়া, নবীর কথা মানেন। আল্লাহ নিজে বলছে তোমরা এই নবীর কথাগুলি মানো। কিভাবে মানবেন? একবারে সহজ, আসুন সামনে যাইতেছি। 4 মাসের একটা ছাগলের বাচ্চা আলু ছাড়া জুল কম দিয়া, রসা কম দিয়া বোনা করে দিলে একজনে খাইবার বহুত আছে হেনে। গতকালকেও সকালে এক ভদ্রলোক কইতাছে, আমি সাদা মিষ্টি হইলে 2 কেজি খাইতারি। আমার দেখতে যেমন মানে ছায়া থাকতে ইচ্ছা করছে, কয় কিরে 2 কেজি বলে খাইতারে, 2টা খাইলেই খবর হয় আমরা। আর হ্যাঁ বলে 2 কেজি খাইতারে, তাহলে বোঝা গেল 2 কেজি খাইতারলে 2.5 কেজি ছাড়তো না। বাবারে আমরাই তো বড় খামু বড় পামু, যেহেতু আমরা নবী পাইছি। ছোট না বড়? নবী পাইছি বড়, সব পামু কি? আমার মুখের কথা না, আল্লাহ পাক বড়র বাজেট দিয়েই রাখছে। কোরআন শরীফে কত জায়গায় ঘোষণা দেওয়া আছে, বেগয়রে হিসাব, বেগয়রে হিসাব। কথাটা যদিও আরবি, বাংলায় কিছু বুঝেননি, বেগয়রে হিসাব, তাহলে কথাটা কি বুঝাইলো? হিসাব ছাড়া। এই তো বুঝে নিছে, মাশাআল্লাহ। আসলে চট্টগ্রামে ওয়াজ বেশি হয়তো অনেকের বুঝ হয়ে গেছে ইনশাআল্লাহ, খালি বাকি রয়েছে আমলটা। কখনো কিছু মিছা কথা কয়। বেগয়রে মানে হিসাব ছাড়া। আল্লাহ পাক শুধুমাত্র আখেরি নবীর উম্মতের জন্য ব্যবস্থা রাখছে হিসাব ছাড়া বাজেট। হিসাব ছাড়া, আচ্ছা হিসাব কইরা বাজেট বড় হয় না হিসাব ছাড়া বাজেট বড় হয়? এই কিসিমের বাজেট শুধু আপনাদের জন্য। আপনারা কি নিতে রাজি আছেন? এই রাস্তাটা কোনটা, আসুন না সামনে যাই। আর কোন নবীর উম্মতের হিসাব ছাড়া বাজেট দেয় নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা হিসাব ছাড়া কি লেগা? এটা আমি খুঁজে পাইছি কেন হিসাব ছাড়া। বাস্তবে আসুন, আপনার বাড়িতে 50 জন মেহমান দাওয়াত দিছেন, একটা গরু জব করছেন, 10টা মুরগ জব করছেন, 50 জন মেহমানের জন্য এক গরু। আবার একজনে কইতেছে হিসাব করে খাওয়াইও, যে খাওয়াই নাইছে একজনই 2.5 কেজি খাইতে। তো যারা সাইদারি করে খাওয়াইতেছে একটু টেনে টেনে খাওয়াইতেছে। মুরগ 10 জনের জন্য, 50 জনের জন্য 10টা, 10টা মুরগ 10 বেড়াই খাইলেছে, খাই আরো জিগা আসেনি। কন্ত বাড়িওয়ালার অবস্থা কি? আরে 10 জনরে 10টা খাওয়াইছো, বাকি 40 জনরে কি করবো? 40 জন গরু একটা আছে, যে মিলে খাইতেছে দেখা যা বাকি 10 জনে গরু একটা সাইজ করে নেবে। অবশেষে বাড়িওয়ালা কয় একটু টাইনা টাইনা খাওয়ায়। তো সাইদাররা খাওয়াইতে খাওয়াইতে অর্ধেক গরু দিয়া 50 জনের মধ্যে 40 জন খাওয়াই নিয়েছে। অর্ধেক গরু আছে 10 জনের জন্য। এখন বাড়িওয়ালা জিগায় কি ব্যাপার? চাচা আর চিন্তা করেন না, মুরগ না থাকলেও সন্তুষ্ট সহকারে খাওয়াই দিছি, হিসাব করে করে দিছি তো, খাওয়া শেষ। এখন কেমন আছে? অর্ধেক গরু 10 মেহমান। তাইলে আর হিসাব টিসাব করিস না, কারণ মেহমান তো 10 জন শেষ হই, কাহা আর নাই। এটা যখন শেষ আর হিসাব করবি কি করতে? যা আছে সব হেরার একটু ডাট ফাড়ে খাওয়াই দিই। আল্লাহ কোরআন শরীফে বেগয়রে হিসাবের বাজেট দিল। এই জন্য আল্লাহর বাজেটে নবী রাসূলের মধ্যে আমাদের নবী হইল সকল নবীর শেষ। কি সকল নবীর শেষ? উম্মতের মধ্যে আমরা কি শেষ? আল্লাহ কে ও ফেরেশতারা, নবীগণের মধ্যে আমার নবী শেষ নবী, উম্মতের মধ্যে আমার এই নবীর উম্মত শেষ উম্মত। আমি আর বাজেট কার জন্য রাখবো? এই নবীর উম্মতের যা আছে সব বিনা হিসাবের বাজেট করে দিয়ে দিলাম। এখন নবীর পক্ষে আসতে রাজি আছেন নি? কেন আসবেন না? নবী তো আপনাদের মায়া, এখনো 24 ঘন্টা সোনার মদিনায় শুয়া শুয়া আপনার আমার জন্য নবী কাঁদতেছে। চলুন না একটু মদিনার থেকে আসি, যাইবেন আপনারা? চলুন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া
মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা ছেড়ে দে নৌকা মাঝি। আসুন এই নবীর আদর্শে যাই, নবীর তরিকায় ঢুকি, তাহলে বাজেট পাবেন ছোট না বড়, কাজ ছোট করতে পারেন পুরস্কার পাবেন বেগইরে হিসাব। জাবের বলেন 3000 খাওয়াইলাম, এরপরে নবীজি জিগায় জাবের খাওয়ানোর খবর কি? জাবেরকে হুজুর দেহি নাই তো, দেহ না আছে কিনা? জাবের কই ঢাকনা আলগিদা দেহি, 4 ভাগের 1 ভাগ শেষ হয়েছে, 3 ভাগ রয়েছে, সারাদিন রুটে ঘাটে দাঁড়িয়ে থাকো, ব্যবসা করো, কিন্তু এই কষ্টের বিনিময়টা দোকান থেকে না নিয়ে দোকানটাকে উসিলা বানায়া আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য রাস্তা বাইর করো। দোকানটা হবে উসিলা, বরকত দিবে কে? আল্লাহ। মাধ্যম হলো নবী, মাধ্যমকে এই যে বরকত আদায় করছে জাবের 4 মাসের বকরি দিয়া 3000 মেহমান, এরপরও 4 ভাগের 1 ভাগ শেষ হয়েছে, 3 ভাগ রয়েছে। বিবি জিগায় স্বামী কি খবর? কই দেখা যা, আয় দিগা, গলা চিবাদা ধরছে, পোলার মারে, এই যে দেখ, কইছিলাম না, এই যে দেখ। বিবি কই স্বামী তুমি কইছি? কই আমি এনে কইছি। আসলে মদিনাতে রাসূলকে পুরুষের চাইতে মহিলাদের ভালোবাসা বেশি ছিল। যেদিন মদিনায় ঢুকবে নবী, মক্কা থেকে হিজরত করে, আবু আইয়ুব আনসারীর বিবি গরিব মানুষ ছিলেন, উঠান বাড়ি ঝাড়ু দেয়, রাস্তা ঝাড়ু দেয় আর কান্দে, মাবুদ আমি গরিব, আমার বাড়ি তোমার বন্ধু আসবে না, মাবুদ গো তোমার বন্ধুর একটা কদম যদি আমি আবু আইয়ুব আনসারীর বাড়ির বিবির বাড়ির সামনে রাইখা যাইতো, আমার কলিজা শান্ত হইয়া যাইতো। আবু আইয়ুব আনসারীর বিবি গরিব হইয়া নবীর ভালোবাসায় এত কান্দা কাঁদছিল, আমার আল্লাহ কবুল করে ফেলেছে আবু আইয়ুব আনসারীর বিবির কান্না। আল্লাহ ডাকে জিবরাইল রে, আমার বন্ধু মদিনার সীমানায় ঢুকবার আগে আগে বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু যেন কারো বাড়িতে না যায় রে। আবু আইয়ুব আনসারীর বিবির কান্না আমি আল্লাহ সইতে পারি না। একটা মহিলা যদি নবীর ভালোবাসায় কান্নাকাটি করে, আমার আল্লাহরে খুশি করে নবীর বাজেট পাইতে পারে, বলুন এই নবীর পক্ষে আমরা যদি থাকি, নবীকে ভালোবাসি, আল্লাহর পক্ষ থেকে বাজেট আমরা পাইতে পারি কিনা? জিবরাইল খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ যার তার বাড়িতে অন্য কারো বাড়িতে যাবেন না। ও জাবের, ও জিবরাইল আমি যাব না, মানুষ তো আমার জন্য দাঁড়িয়ে আছে, বড় বড় লোকেরা সয় সম্পদ নিয়ে আমার জন্য পাগল হইয়াছে। না হুজুর আপনি যাবেন না, তা লোকেরা যদি আমারে ধরে আপনি বলবেন আল্লাহ বলছে উটনি যে উটের উপর সোয়ার আছেন উটের দোষ দিবেন, উট যার বাড়িতে যাইবো আমি তার বাড়িতে যাব। তাইলে রাসূলের কোনো দোষ নাই। আল্লাহ কিভাবে রাসূলকে মুক্ত রাখেন? সব দোষ উটের উপরে। হুজুর আমার বাড়িতে আইন, উড়ে যাইবো যার বাড়িতে যা। উট দেখে বইয়া সাহেবের বাড়ি পার হয়ে গেছে। বইয়া সাহেব আল্লাহ আমার বাড়ি যখন আইছে না, খান সাহেবের বাড়িতে না যাইতো, এই বাড়িও পার হয়ে গেছে না। খান সাহেব আমার বাড়ি যখন নবী ডুহে নাই, চৌধুরী সাহেবের বাড়িতে না যাইতো, দেখে চৌধুরী সাহেবের বাড়িও পার হয়ে গেছে গা। সবার বাড়ি পার হইয়া যাইতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি বিবি সেজদায় পড়ে কান্দে, মাবুদ
তোমার বন্ধু আসে গো, আমার মনের আশা পুরা করবানি। আল্লাহ কয় আর কান্দিস না, তোর মনের আশা পুরা হবে। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে উট দাঁড়ায়া গেছে, চারদিক চোখ ঘুরায়া ঘুরায়া তাকাইছে উট। আবু আইয়ুব আনসারী গরিব মানুষ ছিলেন, কিন্তু বাড়ির ভিতরে ঢুকছে, উঠানে যাইয়া উট বসে গেছে। আবু আইয়ুব আনসারী, কে নিবা গো আমার নবীরে? আবু আইয়ুব আনসারী একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে একটা চিৎকার মারছে, বিবি মাথা উঠা রে, তাকায়া দেখ মক্কার সূর্য তোর বাড়িতে উদয় হয়ে গেছে। ও বাবারা ভাইয়েরা, আসুন আমরা সেই নবীকে চিনার চেষ্টা করি। দয়ার নবী, মায়ার নবীর বরকত যদি আমরা নিতে পারি, আল্লাহ আমাদের পক্ষে থাকবে, রহমত বরকতের বাজেট আমাদের জন্য আসবে। বিবি ডাকতেছে, ও জাবেরের বিবি ডাকে, স্বামী গো, ও স্বামী দেখছেন কত বরকত, এই বরকতের খাবার কিন্তু আমার একটু দিয়েন, যেহেতু বকরির বাচ্চাটা আমার ছিল। নবীজি শুনলেন, ও জাবের তোর বিবি কি কয় রে? হুজুর আপনার ভালোবাসায় 4 মাসের ছাগলের বাচ্চা জব করে দিয়েছে, আর কারো জন্য এটা জব হইতো না, বড় আদর করে আমার বিবি বাচ্চাটা পালতেন, আপনার জন্য জব করেছে। আমার নবী বলেন, তাই নাকি? ও তাহলে আসো, ও জাবের হাড্ডি গুড্ডির বান্ডটা কোথায়, নিয়ে আসো। জাবের বলেন, হুজুর হাড্ডি দিয়ে কি করবেন? দরকার আছে। হাড্ডির বান্ড নবীজির সামনে দিলে আমার নবী হাড্ডির ভিতরে ডাইনে হাত মুবারক ঢুকাইয়া বারবার আকাশের দিকে তাকাইয়া বলতেছে, মাবুদ গো, জাবের বিবি এত ভালোবাসে, তুমি কি ভালোবাসার বিনিময় দিতে পারো না? এই বলে ডাক দিলেন আমার নবী। জাবের বলেন, আমি তাকিয়ে আছি, হাড্ডির ভিতর থেকে নবীজি হাত মুবারক বাহির করতেছে, হাতের সাথে সাথে আমি দেখি হাড্ডির ভিতর থেকে 4 মাসের ছাগলের বাচ্চা বাইরে হইয়া গেছে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। বাবারা ভাইরা, যেই নবী এত বরকত, হাড্ডির ভিতর থেকে হাত বাহির করলে ওই 4 মাসের বকরির বাচ্চা বাহির হয়। এই নবীর সাথে রাখলে, এই নবীর আদর্শে থাকলে বলুন আমাদের জন্য আমার আল্লাহ বরকতের বাজেট দিবে কিনা? তাহলে কিভাবে বাজেটটা নিব? আসুন না সামনে যাই। জাবেরের বিবি কয়, বকরির বাচ্চাটা বাহির হইয়া পর্দার ভিতরে ঢুকলে আমি বাচ্চাটা হাতে ভালো করে চেক করে দেখি, আল্লাহর কসম, যেই বাচ্চাটা আমি জব করে দিয়েছিলাম রাসূল এই বাচ্চাটাই আমারে ফিরিয়ে দিয়েছে। এই রাসূলের কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবী, আপনার আমার জন্য নবী কত কষ্ট করেছে। উহুদের জমিনের ইতিহাস খুলুন, যেদিন আমার নবীকে মারতে মারতে 2টা দান দান মোবারক শহীদ, রক্ত মোবারক, জামা কাপড় লাল হয়ে গেছে। আমার নবী চারদিক ঘুরে ঘুরে কান্দে, সাহাবীরা রে নাই রে, 2টা দান দান নাই। তারপরও সাহাবীরা কেউ কাছে ছিলেন না, শত্রুরা ঘেরাও করে ফেলেছে, চারদিক শুধু শত্রুর হাতিয়ার। রাসূল বলেন, যেই দিকে তাকায় শুধু শত্রুর হাতিয়ার, ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে রে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। 2টা লম্বা লম্বা লোহার টুপির অংশ মাথার 2 পাশে লেগে গেল। এমনি করে মারতেছিল, কাঠের মধ্যে যেমন হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লোহা ডুবতে থাকে, রাসূল বলেন লোহার টুপির অংশ এইভাবে লাঠির আঘাতে আমার মাথার ভিতরে ঢুকতেছে। এত গভীরে ঢুকেছে, আমি টান দেই খোলার জন্য, মন কয় কলিজা খুলে যাবে, লোহার অংশ খুলবে না। মাথা চক্কর খাইয়া নবীজি বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরও মারতে ছিল গো নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল দৌড়ে এসে এইভাবে 2টা হাত বাড়াইয়া শিশু বাচ্চার মতো নবীজিকে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে।
উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, আল্লাহ দেখাইছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে নিয়ে গেছে জিবরাইল। এদিক দিয়ে শয়তান সারা উহুদের জমিনে খবর পৌঁছাইয়া দিছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সাহাবীরা কান্দে রে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। উহুদ পাহাড়ের মাঝামাঝি জিবরাইল আমার নবীকে কোলে লইয়া ডাকতেছে, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাত হতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, নবীর জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি জিবরাইল আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যা। আজকে পাথর হইয়া আমার নবী চিনে রে, উম্মত হইয়া নবী চিনি না। দয়ার নবী, মায়ার নবী, জ্ঞান হারা জিবরাইল এই পাথরের বিছানার মধ্যে নবীজিকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে, ডান দিক বাম দিক মাথা মোবারক ঘুরাইয়া চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে দিছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে আছি নবী গো, আর ভয় পায়েন না, আমি জিবরাইল আপনার মাথার পাশে বসা। আমার নবী কান্দে, জিবরাইল রে, আমার সাহাবীরা কই রে, আমার সাহাবীরা কই? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের চিন্তা করবেন না, আপনার অবস্থা ভালো না, হুজুর আপনার মাথা ভেঙে গেছে, দাল মুবারক শহীদ হয়ে রক্তে লাল লাল হয়ে গেছেন। আমার নবী কান্দে, জিবরাইল রে, আমি নবী আমার সাহাবীদের খবর না নিয়ে থাকতে পারি না। জিবরাইল বলেন, হুজুর সাহাবীদের খবর নেবেন, তাতে আমি বাধা দিব না, আমি আপনার খবর নিতে চাই, আল্লাহর কাছে পৌঁছাইতে চাই। নবী গো, এতক্ষণ জ্ঞান হারা ছিলেন, আপনার মাথার পাশে বসে আছি, আপনার ব্যথার দুঃখের খবর আল্লাহর কাছে পৌঁছে দিব। হুজুর বলুন আপনার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন, হুজুর বলুন আপনার মাথা ভাঙ্গা ব্যথা কেমন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। আমার নবীর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। ও জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? এই নবীর কথা যারা মানবে তারাই আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পাবে। বাবারা, ভাইরা, আসুন, রাত্র গভীর হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে বসে আছেন কোরআনের পক্ষে, নবীর ভালোবাসায় এই বসাটাই কত যে বরকত। কোরআনের পক্ষে বসা মানে জান্নাতে যাওয়া, নবীর পক্ষে বসা আল্লাহর ভালোবাসা পাওয়া। এই দেশ ছাড়তে হবে, ওয়ারেন্ট হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবারে, আজকে ওয়ারেন্টের আসামি ধরা পড়লে একটা ভান দিয়ে আপনাকে থানায় নিবে, কোতোয়ালি থানায়। একটা ভান, রাস্তার মধ্যে যদি উপরস্থ কোনো লোকে টেলিফোন পায়, পুলিশ ছেড়েও দিতে পারে, আবার জেলখানায় নিলেও জামিনে বেরিয়ে আসতে পারেন। তারপরেও যদি কোনো ওয়ারেন্টের আসামি এখানে ওয়াজ শুনতে এসে শুনে পুলিশ আসতেছে তাকে ধরার জন্য, বলুন সে কি এই এলাকায় থাকবে? কোতোয়ালি থানার এলাকায় কি থাকবে না, ছেড়ে দিবে, এলাকায় থাকবে না। অথচ ধরা পড়লে একটা বান দিবে, টেলিফোন করলে ছাইরেও দিতে পারে, জেলখানার থেকে জামিনে আসতে পারে, তারপরও পুলিশের ভয়ে এলাকা ছাইরা দেয়, এলাকায় থাকে না। আর এমন এক কোর্টের ওয়ারেন্ট আপনার আমার জন্য হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে ওয়ারেন্টের আসামি ধরা পড়ার সাথে সাথে তিনটা বান দিবে, একটা না। কয়টা বান?
মাথার মুড়ি সাদা কাফন পরাইয়া টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান দিবে কিনা? 3 বান্দের আসামি গো, কারো টেলিফোনে সারা হবে না। কবর দেশের কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার ব্যবস্থা নাই। আইসে কেউ জামিনে কবর থেকে? যেখানে ধরা পড়লে 3 বান দেয়, যে ওয়ারেন্টের আসামি ধরা পড়লে টেলিফোনে ছাড়ে না, কবর থেকে জামিনে মুক্তি দেয় না। বলুন, ওই ওয়ারেন্টের আসামি ধরা পড়ার আগে আমাদের কিছু ভালো কাজ করা দরকার আছে কিনা? কি কাজগুলি করবেন এই তো সামনে এসে পড়ছি, সংক্ষেপ করে দিচ্ছি আলোচনা। ওয়ারেন্ট হয়ে গেছে বাবারা, এই দেশ ছাড়তে হবে। ধরা পড়লেই 3টা ভান্দের আসামি বানায়া আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে। সেই কবরে নিবার আগে নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি? যে নবীর কথা মানলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন। একজনের খাবার 3000 রে খাওয়ায়াও থাকবে। ও বাবা, হকার ফেডারেশনের বাইরা, যদিও তোমাদের ব্যবসা ছোট, রুজি রোজগার ছোট, কিন্তু বড় বাজেট তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই নবীর আদর্শের মধ্যে আসতে পারো, এই নবীর ভালোবাসায় আসতে পারো। তাহলে আসুন, যে নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা দিলেন, সে নবীর পক্ষ থেকে 2টা চিঠি আপনাদের সামনে ইস্যু হলো। 2টা চিঠি মাত্র। নবীর চিঠি বাড়িতে নিতে রাজি আছেন? আছেন রাজি? বলুন, নবীর চিঠির দাম আসেনি? নবীর চিঠি তো অতুলনীয়, যার কোনো তুলনা নাই। যে নবী চিঠি লিখছে, বলুন এই হাতের দাম আসেনি? যে নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ কি জানি হয়? সবাই যেন বললেন না, আকাশের চাঁদ। যদি বিশ্বাস না হয় তাহলে রাশিয়া যান। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী রাশিয়া, যার বাড়ি, নাম ছিল নীল আর্মস্ট্রং। উনি সর্বপ্রথম চাঁদে গেছে, যায় দেখে চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট। মাটি নিয়ে আসলেন, ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এই অ্যাক্সিডেন্টের বয়স হলো 1400 বছর। মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, চাঁদের অ্যাক্সিডেন্টের খবর আপনারা কি বলতে পারেন? মুসলমান বলে, হ্যাঁ, আমার নবী আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ 2 টুকরা করেছিল। তাই নাকি? হ্যাঁ, এই নমুনা তো আমি নিজে দেখে আসছি। এই যদি হয় আখেরি নবীর ক্ষমতা, আমি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজকে আমরা মুসলমান হইয়া এই নবীর ক্ষমতা মানতে রাজি না। যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে। আসুন এই নবীর পক্ষে থাকি। বলতেছিলাম, এই নবীর আদর্শের মধ্যেই বরকত, এই নবীর কথার মধ্যে বরকত, এই নবীর পক্ষে থাকার মধ্যে বরকত। আসুন শেষ দিকে চলে গেলাম। এই নবীর 2টা চিঠি যদি আপনাদের কাছে দেই, বাড়িতে নিতে রাজি আছেন তো? নবীর চিঠি কত পাওয়ার! নবীর চিঠি তো অতুলনীয়। নবীর আদরের নাতি ইমাম হুসাইনের খবর নেন। হুসাইন, ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট, আর ওমরের ছেলে আব্দুল্লাহ, 2জন একসাথে খেলাধুলা করতে গিয়ে হঠাৎ হুসাইন বলে ফেললেন ওমরের ছেলে, রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, কারে কইছেন গোলামের বাচ্চা? টের পান না আমার বাবা রাষ্ট্রপতি? যে বাবা বাগের গালে থাপ্পড় দেয়, সেই বেটার ছেলেরে গোলামের বাচ্চা কইছেন? হুসাইন, বুঝেন, বুঝামু। হুসাইন কই, যা বুঝাইস যা। বাড়ি দিয়া কই, বাবা হুসাইন আমারে কই গোলামের বাচ্চা গোলাম। ওমর কই, তখন কি করতে হইব? বিচার করতে হইব। বাবা রে, এই বিচার করা আমার পক্ষে সম্ভব না। আমি নিজে দেখছি, নবীজি নামাজের সেজদায় গেলে হুসাইন গার মুবারকে বসে থাকতো। নবীজি সুবহান রাব্বিয়াল আলা 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 41 বার হুসাইন নামে না। নবীজি ভাবতেছেন, আল্লাহ নিয়ে আবার জিগায়, বন্ধু গো, নাতি পায়া কি আমারে ভুলে গেছ? নবীজি ইচ্ছে করলেন গাছ থেকে হুসাইনকে নামাবেন। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছে করে গাছ থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। এত আদরের নাতিকে পর্যন্ত কারবালায় কুরবানি দিয়েছে নবী উম্মতের জন্য। এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মাত্র 2টা চিঠি আপনাদের জন্য নিয়ে আসলাম। আপনাদেরকে দেব 2টা চিঠি নবীর পক্ষ থেকে।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিচার করবে ওমর। ওমর কয়, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছস, কয় না মানি না, বিচার করতেইব। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। ওমর বলেন, যা বিচার করব। জুমার দিন হাজার হাজার মানুষ মসজিদে নববীতে বীজ জমাচ্ছে। ওমর এত কঠোর বিচারক হুসাইনকে বিচার করবে? কেমন নিদয়া নিষ্ঠুর ওমর! হুসাইন যে নবী এত আদর করতেন, হুসাইনকে খুলে নিয়ে দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলের কলিজার মধ্যে কষ্ট দেয়। সেই বিচার করবে ওমর। মানুষ জড়ো হয়ে গেছে মসজিদের চারপাশ, বীর। ওমর মসজিদে নববীতে দাঁড়ায় বলতেছেন, হুসাইন আছেন? জি। আপনি কি আমার ছেলের গোলামের বাচ্চা গোলাম বলছেন? জি বলছি তো। ওমর বলেন, আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলে গোলামের বাচ্চা গোলাম। আমি বড় গোলাম, ছেলেটা বাচ্চা গোলাম। এত বড় গালি দিলেন। আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই, কিভাবে গালিটা দিলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে দাঁড়ায় গেছে। ওমর, বড় কথা হগলের সামনে কইেন না। আপনি কি আমার নানার গোলামি করেন নাই? তোমার দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে। মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? আমি বলে রাসূলের গোলামি করেছি। বলুন, রাসূলের গোলামি করলে লাভ হয় না লস হয়? ওমর ডাকে, আরে মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা শুনেছো হুসাইন বলেছে আমি নাকি নবীর গোলামি করেছি। ও হুসাইন, এই কথাটুকুন কাগজে লিখে দিতে পারবানি? পারবো। হুসাইন লিখে দিলেন, আমার নানার গোলামি করেছে ওমর, তাই তার ছেলের গালি দিয়েছি গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন। এই চিঠিখানি, এই কাগজখানি ওমর লইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মসজিদে নববীর মুসল্লিরা রে, হুসাইন বলেছে আমাকে চিঠি দিয়েছে, স্লিপ দিয়েছে, আমি নাকি নবীর গোলামি করেছি। আমি ওমর মৃত্যুবরণ করলে এই লেখা চিঠিখানি আমি ওমরের হাতের মধ্যে দিয়ে কাফনের মধ্যে ঢুকাইও। কোথাও যদি বিপদে পড়ে যায়, আমি ওমরের আর কিছুই যদি কবুল না হয়, হুসাইনের লেখা চিঠি তুলে ধরে বলবো, ফেরেশতারা রে দেখ, নবীর আদরের নাতি বলেছে আমি বলে নবীর গোলামি করেছি, এর বিনিময়ে আমি ওমর মাপ পেয়ে যেতে চাই। হুসাইনের হাতের লেখা চিঠি যদি ওমরের মতো ব্যক্তি উসিলা বানাইয়া কবর নিতে পারে, এটুকুন ভালোবাসা, এটুকুন বিনিময়ে আমার আল্লাহ কত খুশি হয়েছেন। ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মসজিদে নববীতে নামাজের জামাতের মধ্যে মুনাফিকরা ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে। মসজিদের নববীতে প্রথম কাতারের মুসল্লি ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদে নববী লাল লাল হয়ে গেছে। ওমরের ছেলে চিৎকার মারলেন, ও মুসল্লিরা দরজা বন্ধ করো, আমার বাবারে কে জানি আঘাত করেছে, আমি প্রতিশোধ নেব, আমি বিচার করব। ওমর ডলে পড়ে জিহ্বা বাহির হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্তগুলো ভাসতেছে। মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেল। ওমরের ছেলে বলেন, আমার বাবাকে আঘাত করেছে, আমি প্রতিশোধ নিব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও আব্দুল্লাহ আয় আমার কাছে আয়। মুখের কাছে কানটা নিলে ওমর ডাকতেছে, আব্দুল্লাহ রে, প্রতিশোধ নিতে হবে না, বিচার করতে হবে না, আমাকে যদি খুশি করতে চাও মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া একটু অনুমতি নিয়ে আসো। আমি দেখেছি আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমিয়ে আছে, আর একটা জায়গা, একটু জায়গা খালি আছে রে, আমি ওমর যদি নবীর পাশে শুইতে পারি আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। প্রতিশোধ নিতে হবে না, বিচার করতে হবে না, অনুমতি নিয়ে আসো, রাসূলের কাছে নিয়ে আমি শুইতে পারি। দৌড়ে গেলেন মা আয়েশা সিদ্দিকার কাছে। মা আয়েশা সিদ্দিকা, আমার বাবা ওমরকে আঘাত করেছে, মৃত্যু হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, আমার বাবা নবীজির রওজার পাশে শুইতে চাই, অনুমতি দেন। মা আয়েশা ভাবতেছিলেন, একটু জায়গা খালি, ভাবছিলাম আমি আয়েশা নবীর পাশে শুইব, ওমর অনুমতি চাইলে কি করব এখন বলতে পারতেছি না, বাবা একটু পরে আসো। একটু পরে আসলেন, আবার ওমরের ছেলে যাইয়া দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে ডাকতেছে, হুজুর
মনে বড় আশা ছিল আপনার পাশে আমি আয়েশা শুইব। ওমরের ছেলে অনুমতির জন্য আসছে, ওমর শুইতো আপনার পাশে, আমি কি বলবো, অনুমতি কি দিব? নবীজি রোজার ভিতর থেকে ডাকতেছে, আয়েশা রে অনুমতি দে রে, আমার উমর আমার পাশে থাকবে। হুসাইনের ভালোবাসা, এই চিঠির বিনিময়ে যদি নবীর ভালোবাসায় যদি উমরের মতো ব্যক্তি নবীর পাশে শুইতে পারে, বলুন আমরা সরাসরি যদি নবীর চিঠির ভালোবাসা দেই, নবী আমাদেরকে ডাইকা কাছে রাখবে কিনা? তাহলে দুইটা চিঠি আপনাদের সামনে রাখলাম। একটা চিঠি হলো রাসূল আমাদেরকে দিয়েছেন, বাবারে এই নবীর চিঠিগুলি ঘরে রাখেন। আজকে বন্ধু চিঠি পাঠাইলে বন্ধুর চিঠি বন্ধু তিনবার করে পড়ে, তিনবার করে পড়ে, আর বান্ধবী পাঠাইলে চিঠি ছাদের উপরে যায়। যে নবী উম্মতের জন্য এত দরদি, একটা ঘরেও নবীর চিঠি পাবো না। কেন? নবী কি আপনাদের জন্য কষ্ট করে নাই? নবী কি এখনো আপনাদের মায়ায় মদিনায় কান্দে নাই? নবীর চিঠিগুলি কোথায়? আজকে একটা চিঠি, ও হকার ভাইয়েরা, তোমাদের আয়োজন কবুল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। একটা চিঠি দিয়ে আমরা বাড়িতে নিতে পারি। একটা চিঠি হলো রাসূল বলে গেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান। তুমি যা কিছু জোরাইতেছো, বাবারে সয় সম্পদের দিকে তাকাও, মিথ্যা কথা, সুদ ঘুষ এগুলি অবৈধ পথে রোজগার করে কত কিছু করলা, যেদিন তুমি কবরে যাইবা এর একটাও তুমি নিবা না, শুধু তোমার পাপের বোঝাটা তুমি নিয়ে যাইবা। কি কি বোঝা নিব? যা রোজগার করছিলেন সব থাকবে, সাথে কি নিবেন? পাপের বোঝা। পাপের বোঝা ছেড়ে দিয়ে নেকের বোঝা কিভাবে নেওয়া যায়? যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যার কুদরতি হাতে আমাদের প্রাণ, সকল অপরাধ নিয়ে যদি মাপের আশায় ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক মারি, বলুন আল্লাহ কি মাপ দিতে পারে না? আজকের এই মাহফিল থেকে বিগত দিনের সকল অপরাধ আল্লাহ বলে ডাকে আমরা মাপ নিয়ে যাব। সামনের দিনের জন্য প্রতিজ্ঞা করব, যতদিন বেঁচে থাকি আর পাপ করব না। পাপ করে সন্তানাদিকে খাওয়াবো আর কবরে গিয়া পিঠা খাবো আমি একা। এই শিক্ষার জন্য রাসূল বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, তোমার মৃত্যুর কথাটা তুমি স্মরণ রাখো। একটা ওয়াজ যথেষ্ট হয়ে যাবে। আমি যে মরে যাব, কার জন্য কি করে যাব? আমাদের যে মরতে হবে এই কথাটা তো রাইট, মানছেন তো? একটা চিঠি বাড়িতে নেন, ঝুলায় রাখেন, আমি মরে যাব। একটা চিঠি লেখা রাখেন, রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, আমি মরে যাব। ঘরে তুই থাকবি, আমি মরে যাব। ও ফার্নিচার তুই থাকবি, আমি মরে যাব। একটা ওয়াজ বাড়িতে নেন, দেখবেন আপনার দ্বারা দুর্নীতি বন্ধ হবে, আপনার দ্বারা অন্যায় বন্ধ হবে, আপনার দ্বারা সুদ খাওয়া বন্ধ হবে, আপনার দ্বারা ঘুষ খাওয়া বন্ধ হবে। যতদিন পর্যন্ত এই জাতি ঘুষ থেকে নিজেকে মুক্ত করতে না পারবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তির আশা করা যায় না। বাবারা, এগুলি মুসলমানের কাজ নয়, নবীর উম্মতের কাজ নয়। সাথে সাথে আরেকটা চিঠি আমার নবীর পক্ষ থেকে ইস্যু হয়েছে আপনাদের সামনে। সেই চিঠিটা কি? রাসূল বলেছেন, আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, এখান থেকে সদাই করেন আখিরাতের সুখ শান্তির জন্য। আমি যদি একজন একজন করে জিজ্ঞেস করি আখিরাতের জন্য কে কি বাজার করছেন, বলুন এই বাজারের হিসাবটা কি দিতে পারবেন? মদিনায় হজ করতে গেলে আগে চলে গেলাম, আসার সময় 9 দিন থাইকা যেদিন মক্কায় আসি, আমার সঙ্গে ছিলেন আরো 6 জন, আমাকে নিয়ে 7 জন। জিজ্ঞেস করলাম, হাজী সাহেবরা বাংলার থেকে তো মদিনার জন্য কানতেন, মদিনা দেখে তো প্রাণ জুড়াইলেন, এখন মদিনার থেকে মক্কায় যাবেন, মদিনার থেকে কে কি সদাই করছেন বলুন তো? এক হাজী সাহেব কয়, হুজুর আমি 5 কেজি খেজুর লইছি। আচ্ছা, আমি কি খেজুরের সদাইয়ের কথা জিজ্ঞাসলাম? বাবারে, রাসূল ওয়াজ করেছে আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। আসুন আমরা আখিরাতের জন্য কবর, হাসর, মিজান, ফুলসিরাতে, এমনকি জান্নাতে যাওয়ার জন্য কি বাজারটা এখান থেকে করতে হয় সেই বাজারটাই আমরা করব। সেই বাজারে শুরু হবে নামাজ, সেই বাজারে শুরু হবে নামাজ। বাবারে, ফজরের নামাজটা পড়ে দোকান খোলো, মিথ্যা কথা বইলো না ব্যবসার মধ্যে, ব্যবসার বরকত নষ্ট করো না। ফজরের নামাজটা পড়ে দোকান খোলো, আল্লাহ পাক বরকত দেবেন, নবী আপনার পক্ষে থাকবেন। জোহর পর্যন্ত চললো, নামাজে চলে যাও, এইভাবে শুরু করো ব্যবসা।
ব্যবসায় বরকত হবে। সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, মানুষকে ঠকাবো না। যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আমরা এইভাবে যদি নিজের দেহটাকে গড়তে পারি, এইভাবে যদি নবীর আদর্শটা এই দেহের মধ্যে সেট করতে পারি, আল্লাহর কসম এই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে আক্রমণ করতে পারবে না। শেষ কথা বাবারা, এই ওয়াজটা বাড়িতে নেন। আমরা মনে করি নামাজের সময়টা বুঝি আমাদের লস হইতাছে, এই নামাজের সময় বাদ দিয়া ব্যবসাত গেছেন লাভের লেগিয়া, শান্তির লেগিয়া। আসলে শান্তির মালিক কে বলুন? আপনি দৌড়াইয়া শান্তি পাইতে পারবেন না। আপনি ওই টাইমে যান। সারাদিন যদি আপনার শান্তির জন্য দোকানদারি করতে পারেন, সারাদিনে 5 ওয়াক্ত আধা ঘন্টা সময় কি আমরা আল্লাহকে খুশি করার জন্য, শান্তির মালিক খুশি করার জন্য আধা ঘন্টা সময় কি আমরা দিতে পারবো না? আল্লাহ তুমি কবুল করো, এই নবীর আদর্শ রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দাও। সকলে বলুন আমিন। সকলে দোয়ায় শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ডাকুন সবাই, رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني রব্বুল আলামিন। চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশন ভাইদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে মাবুদ, রাত্র 2:30 পার হয়ে গেছে, আমি গুনাহগার তোমার আদুরের বান্দা লইয়া হাত বাড়াইছি। মাবুদ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে কুল কায়নাত সাজাইছো, যার উপরে তুমি আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ। মাবুদ রে, জানি দুনিয়ায় থাকবো না, তারপরও দুনিয়ার মায়ায় পড়ে, শয়তানের তুকাই পড়ে কত গুনাহ করে ফেলেছি, তুমি ছাড়া কেউ জানে না। গুনার খবর মা জানে না গো, জানে না। গুনার খবর বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না গো। গুনার খবর জানো তুমি আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ। জীবনের এতগুলো গুনাহ লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, আল্লাহ এই ডাক শুনে তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, আজকের জন্য কে নামাজি, কে বেনামাজি, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ গো। ক্ষমা যে চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। আবার একটা ডাক দেন, আল্লাহ মাবুদ, মায়ের নজরে তাকিয়ে দেখো, তোমার বান্দারা তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছে। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায়, এই সন্তান বাড়িতে জায়গা দিব না। রাত্র যখন গভীর হয়, বাবাই আবার রাস্তায় দাঁড়াইয়া ডাকে, আব্দুর রহমান কই রে, আয় রে বাবা বাড়িতে আয়। বাবা যখন বিছানায় শুইয়া যায়, মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদে। অপরাধী সন্তানের জন্য মার মতো দরদি যদি দরজা খুইলা রাখতে পারে গো, তুমি
তুমি কি তোমার বন্ধুর উম্মতের অপরাধ ক্ষমার জন্য মাফের দরজা খুলতে পারো না? ছেলেটা ঘরের কাছাকাছি আইসা দেখে মা দাঁড়াইয়া রইছে, বাবা শুইয়া রইছে। দরজার কাছে দাঁড়ায় জন ডাক মারছে, বাবা বাবা আমি আইছি গো বাবা। মা মা কই গো? মা বাবা অপরাধী সন্তানের ডাকটা শুনে দৌড়াইয়া বাড়ির হইছে, আয় আমার বুকে আয়। সারাদিন কইছিলি অপরাধ করেছো, আমরা রাগ হইলাম। মা কইয়া যখন ডাক মারছো, বাবা কইয়া যখন ডাক মারছো, আমরা সব বইলা গেছি। মায়ের মতো দরদি যদি, বাবার মতো দরদি যদি অপরাধী সন্তানে ডাক দিলে সব বুইলা যায়। আল্লাহ গো, তোমার অপরাধী বান্দারা তোমার যে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো গো, তুমি কেমনে কালি বিরাইবা? তোমার 99 ভাগ মায়ার দুয়ার কেমনে মানবে গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মুহূর্তে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ সকালে ব্যবসা করবে, দোকান খুলবে রে, এ অগমা কেন রইল? রাত্র 2:30 পার হয়ে গেছে, মোনাজাত না করে বাড়িতে যাবে না, বসে রইছে। মাবুদ, আমি জানি না কার মনে জানি কি ব্যথা রে, আমি জানি না কার মনে জানি কি দুঃখ রে, কার মনে জানি ব্যথা মা নাই রে। মা, মা গো মা, কে জানি মা কইয়া ডাকতে পারে না, মায়ের ব্যথা লইয়া হাত বাড়াইছে। কে জানি বাবার ব্যথা লইয়া হাত বাড়াইছে গো আল্লাহ। যেই বাবা মাতার গাম পাতায় ফালাইয়া রোজগার করে সন্তানের মানুষ করছে, সারাদিন এত পরিশ্রম করে বাবা বাড়িতে যাইয়া যদি দেখছে সন্তান কান্দে, বাবা সারাদিনের পরিশ্রম বুইলা রে সন্তানের টাইনা টাইনা কুলে লইছে। জীবনে বাবার কুলে কত পসরা পায়খানা করছি গো। অন্য লোকেরা পায়খানার গন্ধে নাকে ধরে পালাইয়া যাইতো, বাবা জীবনে কোনদিন নাকে কাপড় দিত না। এই দরদি বাবা কার জানি কবরে। বৈরব এলাকায় বাড়ি, চট্টগ্রামে ব্যবসা করে ঈদের বাজার করে যখন বাড়িতে যাইতো, গাড়িটা লেট হইলে যাইয়া দেখছে বাবা হারিকেল লইয়া রাস্তায় দাঁড়াইয়া থাকতো। এ হারিকেলের বাতি কার জানি রে নিভা গেছে, ওই মা জানি কার নাই। যেই মা সন্তানের শীতের রাত্রে ডান দিকে প্রস্রাব করে দিলে বাম দিকে নিত, বাম দিকে যদি প্রস্রাব করে দিছে মা দরদি নিজে প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া রে সন্তানের শুকনা জায়গায় রাখতো। এই সন্তান যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টা 2টাও যদি বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইতো, মা দরদি দরজাটা খুইলা রে বিনাইয়া বিদাইয়া কান্দতো। একটা গাছের পাতা যদি পড়ছে, একটা রিকশার আওয়াজ যদি শুনছে, মা 2 কদম সামনে যাইয়া ডাক মারছে, বাবা আইসো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এই দরজাটা কার জানি গো বন্ধ হইয়া গেছে। হে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবীরা যে কত অভাবী এতদিন শুধু বলতাম, এখন আমি নিজেও মার অভাবী। আজকে 7টা বছর পার হয়ে গেল, একদিনও মা কইয়া ডাকতে পারলাম।
ইয়া আল্লাহ যাদেরকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়েছো সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ এই এলাকায় অনেক মহব্বতী ভাইয়েরা আছেন, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। খাস করে আজকের এই মাহফিল কমিটির ভাইদেরকে দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। আল্লাহ গো তুমি তাদেরকে মায়ার নজরে রাখো গো আল্লাহ, তোমার নবীর আদরের নজরে রাখো গো আল্লাহ। মায়ার নবীরে আল্লাহ দেখাবে কিবার, কমলি ওয়ালা নবীরে দেখাবে কিবার। আমরা সবাই মোরা সবাই আরজ জানাই দরবারে তোমার, মায়ার নবীরে আল্লাহ। আলোচনায় ঢুকি আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন সেটুকুন আলোচনা আমি করব। তাই আসুন আলোচনায় ঢুকে যাই মহব্বতে। আর কয়েকবার দরুদ শরীফ পড়ুন, সরাসরি আলোচনায় ঢুকছি। বাবারা ভাইরা, বিদ্যুতের সমস্যা আসলে আমাদের দেশে একটু সমস্যা, সারা দেশেই আছে। অন্ধকারে কি আপনাদের কষ্ট হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যেদিন কবরে যাব, কবরে কি কোনো লাইটিং এর ব্যবস্থা আছে? কবরে অন্ধকারে